আকাশবাণী কলকাতা। সমীক্ষা। আজকে শিরোনাম প্রতিবন্ধকতা। এটি লিখেছেন অজয় নাথ। প্রতিবন্ধী শব্দটার সঙ্গে কোথাও যেন জড়িয়ে থাকে অবজ্ঞা, ঘৃণা, অনুকম্পা। বিশ্বের ৭০০ কোটির বেশি মানুষের একটি বড় অংশ কোনো না কোনো প্রতিবন্ধকতার শিকার। সেটা শারীরিক বা মানসিক যে কোনোভাবেই হতে পারে। শারীরিক কোনো প্রতিবন্ধকতা থাকলে ভিন্নভাবে সক্ষম বলার রেওয়াজ চালু হয়েছে অনেক দিন হল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন দিব্যাঙ্গজন। শারীরিক প্রতিবন্ধকতা থাকলেও তারা যে অন্যভাবে সক্ষম তার অনেক উদাহরণ রয়েছে। দুটি পা না থাকা সত্ত্বেও মাসুদুর রহমান বৈদ্য সাঁতরে জিব্রাল্টার খাঁড়ি পার হয়েছেন। প্যারা অলিম্পিকে দীপা মালিকের কীর্তির কথা আমরা সবাই জানি। এইসব উজ্জ্বল দৃষ্টান্তের বাইরেও এক বিশাল অন্ধকার দিক রয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার দেওয়া তথ্য অনুসারে বর্তমানে মোট জনসংখ্যার 15% বা 100 কোটি মানুষ নানা রকমের প্রতিবন্ধকতা নিয়ে বেঁচে আছেন। 45 কোটি মানুষ মানসিক বা বিভিন্ন রকমের স্নায়ু রোগের সঙ্গে লড়াই করে চলেছেন। এর মধ্যে 30 কোটি মানুষই স্বাস্থ্য পরিষেবা থেকে বঞ্চিত। বিশ্বজুড়ে প্রায় 7 কোটি মানুষ প্রতি বছর নানা প্রকার মস্তিষ্কজনিত রোগাক্রান্ত হয়ে প্রতিবন্ধী হয়ে পড়েন। প্রতি 160টি শিশুর মধ্যে একজন মানসিক প্রতিবন্ধী হয়ে জন্মায়। শিশুদের ক্ষেত্রে প্রতিবন্ধকতা যেমন কানে শুনতে না পাওয়া, মানসিক বিকাশ কম হওয়া, চোখে দেখতে না পাওয়া বা কম দেখা জন্মানোর সঙ্গে সঙ্গেই ধরা পড়ে না, সময় লাগে। প্রতি বছর ৩রা ডিসেম্বর দিনটি ইন্টারন্যাশনাল ডে অফ পিপল উইথ ডিসেবিলিটিস বা আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস রূপে পালিত হয়। ১৯৯২ সালে রাষ্ট্রসংঘের সাধারণ সভায় এই দিবস পালনের প্রস্তাব গৃহীত হয়েছিল। এর প্রথম এবং প্রধান উদ্দেশ্য হল সব রকমের প্রতিবন্ধী মানুষের অধিকার রক্ষা এবং কল্যাণ সাধন। এক কথায় তাদের ভালো রাখা, সমাজের সর্বস্তরে ও উন্নয়নে ভাগীদার করা, রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষেত্রে তাদের যোগদান সুনিশ্চিত করা এবং তাদের সম্পর্কে জনসচেতনতা গড়ে তোলা। ভারতে চাকরির ক্ষেত্রে প্রতিবন্ধীদের জন্য কিছু সংরক্ষণের ব্যবস্থা আছে। ২০০৬ সালে প্রতিবন্ধী মানুষের আইনি অধিকার রক্ষা করার কথা সুনিশ্চিত করা হয়েছে। তারই একটা দিক হল কানে শুনতে না পাওয়া মানুষদের জন্য বিভিন্ন রাষ্ট্রীয় এবং আন্তর্জাতিক জনস্বার্থ বিষয়ক কোনো বড় খবর বা কিছু ঘোষণা করার সময় সাইন ল্যাঙ্গুয়েজ বা হাতের ইশারায় কথা বলার ব্যবস্থা রাখা। জাতির উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর কোনো বড় ঘোষণা, সে লকডাউনই হোক বা কোভিডের টিকা অথবা নোটবন্দি, শ্রবণ শক্তিহীন মানুষের সুবিধার জন্য আলাদা করে ইশারার প্রয়োগ আমাদের চোখে পড়েনি। ভারতে মুখ ও বধিরদের জন্য শিক্ষাদান শুরু হয়েছে 1830 সাল থেকে, কিন্তু সাইন ল্যাঙ্গুয়েজ এখনও সরকারিভাবে স্বীকৃত ভাষার মর্যাদা পায়নি, যা আমেরিকা এবং ইউরোপের বিভিন্ন দেশে রয়েছে। আমাদের আরও একটি প্রধান সমস্যা হল মুখ ও বধির এবং ভিন্নভাবে সক্ষমদের সঠিক কোনো পরিসংখ্যান না থাকা। এবছর নভেম্বর মাসের 25 তারিখ থেকে ৩রা ডিসেম্বর পর্যন্ত পালিত হচ্ছে ভিন্নভাবে সক্ষম মানুষদের সপ্তাহ। কারণ নভেম্বর মাসের 30, ডিসেম্বর মাসের 1 ও 3 তারিখ পার্সনস উইথ ডিসেবিলিটিস বা প্রতিবন্ধীদের বিভিন্ন অধিকার সুনিশ্চিত করার বিষয়ে রাষ্ট্রসংঘে সভার আয়োজন করা হয়েছে, বিশেষ করে কোভিড পরবর্তী বিশ্বে সামাজিক, আর্থিক ও স্থায়ী উন্নয়নের কাজে প্রতিবন্ধী মানুষদের সামিল করা নিয়ে আলোচনার জন্য। এবারের প্রতিবন্ধী দিবসের মূল ভাবনা বা থিম বিল্ডিং ব্যাক বেটার টুয়ার্ড আ ডিসেবিলিটি ইনক্লুসিভ, অ্যাক্সেসিবল অ্যান্ড সাস্টেনেবল পোস্ট কোভিড-19 ওয়ার্ল্ড। কোভিড-19 অতিমারির আবহে বিশ্বজুড়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন শারীরিক ও মানসিক প্রতিবন্ধী মানুষ। কিন্তু সমাজ তাদের নিয়ে আদৌ মাথা ঘামায় কিনা সে সম্পর্কে সন্দেহের অবকাশ আছে। প্রতিবন্ধী মানুষদের প্রতি সহনাগরিকদের সচেতন এবং সংবেদনশীল হওয়াটা একান্ত জরুরি। প্রতিবন্ধকতা কাউকে মানুষ হিসাবে তার প্রাপ্য সম্মান, সহমর্মিতা, অধিকার থেকে বঞ্চিত করতে পারে না। এটা শুধু রাষ্ট্রকে নয়, সমাজকে এবং আমাদেরও বুঝতে হবে। কোভিড উত্তর পৃথিবী দিব্যাঙ্গজনদের আরও বেশি চ্যালেঞ্জের মুখোমুখি দাঁড় করাবে, এটা নিশ্চিত। তাই তাঁদের সঙ্গে নিয়ে চলার অঙ্গীকার গ্রহণ করতেই হবে আমাদের। সমীক্ষা শেষ হল। এটি লিখেছেন অজয় নাথ।